ঢাকা 10 আসনে নিজে ভোটার হয়েছেন এবং তখনই ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচন করবেন। যদিও তার আগে নিজের এলাকায় তিনি সরকারি টাকা ঢেলেছেন। এদের কিন্তু পায়ের নিচে পাটাতন নাই। পায়ের নিচে পাটাতন থাকলে তারা এসপিডিসি লটারি করে দিতে হতো না। যারা যোগ্য, যারা নির্বাচন সঠিকভাবে পালন করতে পারবে বলে আমরা মনে করব, তাদেরকে আমরা এসপিডিসি দিব। যদি ওই আস্থা আমাদের উপর না থাকে তাহলে এই নির্বাচন আমরা করব কিভাবে, সেই আস্থা কিভাবে রাখবেন? 2 ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন, আজকে সেটি নিশ্চিত হয়ে গেছে। আমরা অনেক আগে থেকেই জানি যে আসিফ মাহমুদ, সজীব ভাই এবং মাহফুজ আলম তারা পদত্যাগ করবেন এবং এমন কথাও হচ্ছিল যে তারা আসলে নির্বাচন করতে পারেন। তাদের দুজনের পদত্যাগের মধ্যে থেকে 3টি জায়গা মন্ত্রণালয়ে খালি হলো একেবারে নির্বাচনের আগে, বা যখন উপদেষ্টাদের সময় প্রায় শেষের দিকে, তখন এসে তারা পদত্যাগ করলেন এবং তারা নির্বাচন করার সিদ্ধান্তের কথা আসিফ মাহমুদ, সজীব ভাই ইতিমধ্যে বলেছে, শুধু আসনটি তিনি বলেনি। এই সিদ্ধান্তকে আসলে কিভাবে দেখছেন? আরও আগে ওদের পদত্যাগ করা উচিত ছিল, কারণ তারা নির্বাচন করতে ইচ্ছুক এই আকাঙ্ক্ষা অনেক আগেই তারা ব্যক্ত করেছে। বিশেষ করে আসিফ তার নিজের জেলা থেকে সরে এসে নিজের ভোটটা যাতে নষ্ট না হয়, নিজেকে নিজে ভোট দিতে পারেন, সেজন্য ঢাকা 10 আসনে নিজে ভোটার হয়েছেন এবং তখনই ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচন করবেন। যদিও তার আগে নিজের এলাকায় তিনি সরকারি টাকা ঢেলেছেন, যেটা সাধারণত ক্ষমতা থাকলে মন্ত্রী এমপিরা করেন, যে সরকারি টাকা নিজের এলাকায় দিয়ে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করা। তারপরেও তার ঢাকায় ভোটার হওয়া দেখে মনে হয়েছিল সেটা। এবং বিএনপি এইখানে ওই আসনটি কোনো প্রার্থী তখনও দেয়নি, দলীয় প্রার্থী। সেটা দেখেও একটা গুঞ্জন ছিল যে বিএনপি এইখানে আসিফকে দিয়ে নির্বাচন করাতে পারে, কিন্তু তারপরে বিএনপি সেখানে প্রার্থী দিয়ে দেওয়াতে এখন তার জন্য একটা সংকট হয়ে গেল যে বিএনপিতে গেলে অন্তত এইখানে নির্বাচন করতে পারছে না। এখন তার এলাকায় ওইদিকে কোথাও করতে পারে যদি বিএনপিতে যায় এবং নেয়। কারণ এখনো বিএনপিও বলেনি যে আসিফ আসলে আমরা নেব না, আসিফও বলেনি যে আমি বিএনপিতে যাব না। সুতরাং তিনি নির্বাচন করবেন, তবে কোন দল থেকে করবেন সেটা এখনো জানা নেই। তো যেহেতু নির্বাচন করবার আকাঙ্ক্ষা আছে, তার এতদিন ধরে এখানে থাকা উচিত হয়নি। আর একটা মাহফুজও ইলেকশন করবেন কিনা জানি না, একই বিষয় হতে পারে, কিন্তু তারা এই শেষ সময়। আমি একটু যদি যুক্ত করি ভাইয়া, বিএনপির এই আসন যেটি দিয়েছিল না আসিফ, যেখানে নির্বাচন করতে চেয়েছিলেন, এনসিপি আবার এই 2টি আসন কিন্তু আবার খালি রেখেছে, যেখানে মাহফুজ আলম নির্বাচন করতে পারেন, যেখানে আসিফ নির্বাচন করতে পারেন। এনসিপি ওই 2টি জায়গা আবার খালি রেখে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। হ্যাঁ, সেটাও হতে পারে, তারা এনসিপি থেকে যেতে পারে। এনসিপি অথবা যে 3টা দলের জোট হয়েছে, তারা কোনো দলের না হয়ে জোটের প্রার্থীও হতে পারে। কিন্তু জোটের প্রার্থী হলেও মার্কা তো একটা দলের নিতে হবে, সেই ক্ষেত্রে এনসিপিতে যেতে পারে। কিন্তু এনসিপির সঙ্গে তাদের কিছু কনফ্লিক্ট ইতিমধ্যে হয়েছে বলে আমরা জানতাম। সেই বিবেচনায় এনসিপিতে অন্তত আসিফের জন্য যাওয়া খুব সহজ হবে না, বা হয়তো যাবে না, এটা হতে পারে। আর স্বতন্ত্র ইলেকশন করলেও খুব সুবিধা করতে পারবে না, এইটা একটা বিষয় আছে। কিন্তু পদত্যাগটা দেরি হওয়াতে আর একটা সংকট সামনে আসবে। সেটা হলো এই উপদেষ্টা, এই দুজনকে, এর আগে নাহিদ পদত্যাগ করেছে, ওইখানে কিন্তু রিপ্লেসমেন্ট হয়নি। এখন এই 2 জন হলো, এটাও রিপ্লেসমেন্ট না হয়ে বাকি উপদেষ্টাদের দ্বারাই এই নির্বাচন তারা চালিয়ে নেবেন, নাকি নতুন উপদেষ্টা নিতে হলে সেইখানে আবার তারা কাদের সমর্থন পুষ্ট হবে? সেটা কি বিএনপির, না জামাতের, না এনসিপির, না অন্য কোনো গোষ্ঠীর, নাকি ডক্টর ইউনূসের নিজের পছন্দে? কিন্তু এই উপদেষ্টা পরিষদ তারা নিজের পছন্দে, নিজের ইচ্ছা মাফিক কাউকে নিতে পারবেন, এইটা ভাববার কোনো কারণ নাই। কারণ এই সরকারের বিশ্বাসযোগ্যতা এবং ওই যে গণতন্ত্রের পাটাতন বললেন না আলতাফ ভাই, নির্বাচন, এদের কিন্তু পায়ের নিচে পাটাতন নাই। পায়ের নিচে পাটাতন থাকলে তারা এসপিডিসি লটারি করে দিতে হতো না। একটা সরকার যারা পরিচালনা করেন, তারা অন্যদেরকে এটুকু বিশ্বাস করাতে পারেন না, বা এটুকু কর্তৃত্ব নাই যে সরকারের, যে আমরা আমাদের যোগ্যতা বুঝে যারা যোগ্য, যারা নির্বাচন সঠিকভাবে পালন করতে পারবে বলে আমরা মনে করব, তাদেরকে আমরা এসপিডিসি দিব। যদি ওই আস্থা আমাদের উপর না থাকে তাহলে এই নির্বাচন আমরা করব কিভাবে, সেই আস্থা কিভাবে রাখবেন? এটুকু গার্ডস যারা দেখাতে পারে নাই, লটারি করে দিয়েছে, তখন মনে হলো যে তারা তাইলে লটারি করে এমপি নির্বাচন করেও তারা চলে যেতে পারে শেষ পর্যন্ত ইলেকশন নিয়ে জটিলতা হলে। কারণ তাদের তো যেতে হবে,
তারা যারা দুর্নীতির ভাগবাটোয়ারা করে পেয়েছে বলে আমরা শুনছি, যদি সেটা সত্য হয় তাহলে এই টাকা নিরাপদে রেখে দ্রুত তাদের সরে পড়া দরকার। আর যারা দুর্নীতি করেনি তারাও এই দুর্বল সরকারের থেকে ঝুঁকি বাড়াতে চায় না, ফলে এরা নির্বাচন কোনোভাবে একটা দিয়ে ক্ষমতা হস্তান্তর করে তাদের সেফ এক্সিট লাগবে। সেই বিবেচনায় তারা এই এখন তাদের পছন্দ মতো একজন যোগ্য উপদেষ্টা 2জন 3জন বা একজন নিবেন, এই নিতে পারবেন এটা আমার বিশ্বাস হয় না। ফলে তাদের নির্ভর করতে হবে বিএনপির উপর, জামাতের উপর, এনসিপির উপর। সেই ক্ষেত্রে যে সব পক্ষ আবার একমত হবে এরকম উপদেষ্টা দেশে পাবেন কোথায় এখন আপনি? ফলে সংকটটা দেরি হওয়াতে বাড়িয়ে গেল।